বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের গ্রাম বাংলার একটা অভিনব রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে এরকম করে ঠিক কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি অবশ্যই এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় একটা মাছ, চিংড়ি মাছ। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচানো লাউ পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নরম করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিংড়ি আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে কিন্তু আর গ্যাসটাকে কমাবো না। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার ভালো করে লাউ পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিংড়িটা ভেজে নেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এখানে বন্ধুরা এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার চলো এটা একটা গ্রাইন্ডারে বেটে নিই। আমি এখানে গ্রাইন্ডারে বাটছি, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। এখানে আমার পাতাটা একদম বেটে নেওয়া কমপ্লিট। এবার চলো এটাকে আমরা কড়াইতে একটু নেড়ে নিই। এবার বন্ধুরা, তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। খুব সামান্য তেলে এটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি এই বাটাটাকে এর মধ্যে দিয়ে নেব। তোমাদের এখানে ছোট্ট করে একটা কথা আমি বলে রাখি, আমরা কিন্তু এটাকে আমি এখানে নেড়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু না নেড়েও এটাকে খেতে পারো। নেড়ে নিলে এর টেস্টটা বেশি ভালো হবে, আর না নেড়ে নিলেও খারাপ হবে না, তবে নেড়ে নিলে টেস্টটা একটু বেশি ভালো হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের কাছে আমার একটাই কথা, তোমরা কিন্তু পুরো রেসিপিটা স্কিপ না করে দেখো। আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি দেখছো আর আমাকে কমেন্ট করছো। বন্ধুরা, এখানে আমাদের রেসিপিটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আশা করছি তোমরা সবাই আমার রেসিপি ভিডিওটা স্কিপ না করে দেখছো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্তই। আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।